দিই। তাই কথাগুলো শুনে নিলাম, সুন্দর করে ডাকতে বলেন, না না তোমার হাতের বান্ধন খোলা যাবে না, পায়ের বান্ধন খোলা যাবে না, খুললে তুমি যদি নড়াচড়া করো তোমার সন্তান ডিসপ্লে যখন হয়ে যাবে, মাথাটা নিচের দিকে না এসে আগে যদি পাশে, তোমার সন্তান আর পৃথিবীতে আসতে পারবে না, তুমিও মারা যাইবে, তোমার সন্তানও মারা যাবে। এই কথাটা আমার কানের ভিতরে যাওয়ার পরে ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, আকাশের দিকে তাকায় চোখটা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, পৃথিবীর কোন মানুষ আমার একটা কথাও এখন শুনলো না। আল্লাহ, আমার সন্তানটা, আমি আমার পেটের ব্যথা বেশি শুরু হয়ে গেছে, আল্লাহ আমি আর সইতে পারলাম না, আমি যদি মরে যাই যাবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সন্তানটাকে বাঁচিয়ে রেখো, স্বামী আমার অপেক্ষা করতেছে ঘরের বাহিরে। এই কথা বলে মা নীরবে চোখের পানি ফেলা শুরু করে দেয়। আমরা সন্তান বুঝলাম না মা কি করতেছে, এমন সময় দুইটা পা একত্রিত করে মায়ের কলিজা বরাবর এমন জোরে লাথি আমরা মেরে দিয়েছিলাম গো, মায়ের বুকের কার বান্ধনটা আমার আল্লাহ তখন ছাড়াইয়া দিয়ে দিল, ব্যথা বেড়ে গেল, মা জিহ্বাটা বের করে দাঁতের নিচে ফেলে মা কামড় দিয়ে দিল, মা জিহ্বাটা দাঁতের নিচে পড়ে গেল, মা কথা বলা বন্ধ হয়ে গেল, শুধু জিহ্বাটা নড়ায়, মুখ আর নড়াইতে পারে না, এত ব্যথা পেটের ভিতরে শুরু হয়ে গেছে। মা শুধু নীরবে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ডাইকে ডাইকে বলে, পেটের ব্যথা এত কষ্ট আমি আগে জানলে এই সন্তানের জন্য এত কষ্ট করতাম না। দাই কোনো কথা বলে না, সন্তান আমরা দুনিয়াতে আসবো, পাগলের মতো হয়ে গেলাম শেষবারের মতো, দুইটা পা একত্রিত করে মায়ের কলিজা বরাবর এমন জোরে আমরা লাথি দিয়ে দিলাম, বান্ধনটা কেটে গেল, বেলুনের মতো প্যাকেটটা ফেটে গেল, মায়ের জরায়ু দিয়ে রক্ত কলসিকে কলসি বের হওয়া শুরু হয়ে গেল। বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের পেটের ভিতর থেকে সন্তানের প্যাকেট ভেঙে যাওয়ার কারণে রক্তের স্রোত মায়ের রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যায়, রক্তের স্রোতের মধ্য দিয়ে সন্তান দুনিয়ার মুখটা দেখে। মা তখন জ্ঞানটা হারিয়ে ফেলে, আজকে পর্যন্ত এমন কোন ঔষধ বের হয় নাই যে ঔষধ মা সন্তান প্রসব করার সময় যে জ্ঞানটা হারিয়ে ফেলে, কোন ওষুধ দিয়ে মায়ের জ্ঞানটা ফেরানোর মতো কোন ওষুধ এখনো তৈরি হয় নাই। আমার আল্লাহ তাআলা কি করলেন, মায়ের জ্ঞান নাই, একদিকে রক্ত খরণ শুরু হয়ে গেছে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে সন্তানটাকে মুখ থেকে একটা আওয়াজ বের করে উম্মা শব্দটা বের করে দিয়ে দিল। মায়ের জ্ঞান নাই, সন্তানের উম্মা শব্দটা মায়ের কানের ভিতরে বিদ্যুতের তারের সে দ্রুত গতিতে মায়ের অন্তরের ভিতরে ড্রাগটা ঢেকে গেল, ভিজে গেল। সঙ্গে সঙ্গে মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তান জমিনের উপরে পড়ে আছে, শুধু রক্ত আর ময়লা রক্ত। মা একটা বার চিন্তা করলেন না, খারাপ রক্ত আমার সন্তানের শরীরে দেখা যায়, কত ময়লা আছে, আমি সন্তানটা পরিষ্কার করার পরে বলে নেব। মা এটা চিন্তা না করে সন্তানকে এক নজর দেখে দুইটা হাত দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে, মুখটা দিয়ে কপালে চুমু লাগায়, ডাকতে বলে, বাঁচা ধরবি। একটা উম্মা শব্দ শোনার জন্য আমি মা এত কষ্ট করলাম রে বাবা, তোর ডাক্তার শোনার কারণে আমি মা প্রসব ব্যথাগুলো সবগুলো আমি ভুলে গিয়েছি, আমার মনে আর কোনো দুঃখ নেই। তখন তাই ডাকতে বলো, মা একটু আগেই তো তুমি সন্তান চাইলে না, এখন সন্তান পাওয়ার পরে তুমি কেন সব ভুলে গেল? মা সেদিন ডাকতে বলেছিল, তোমরা জানো না
10 মাসের দুঃখ, 10 মাসের কষ্ট, আমার সন্তানের একটা চেহারা দেখে আমি মা সব ভুলে গিয়েছি। ও যুবকেরা, ওই সন্তান এইভাবে দুনিয়ার আমরা মুখ দেখলাম, সন্তান বলবে আল্লাহ বলো ওই মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে তোমার মাকে এনে দিলাম। সন্তান জান্নাতের দরজাতে দাঁড়াবে, বলবে আল্লাহ আমি আবার তোমার জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ বলবে কেন যাবে না রে সন্তান? সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমার বাবা চাকরি করতো কলেজে, চাকরি করতো বিদেশে, সারাদিন কামলা বিক্রি করে সন্ধ্যায় বাড়ি আসতো, আসার সময় বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে আসতো, একটা কমলা কিনে নিয়ে এসে দেখতো আমি ঘুমাই গেছি। রাত 10টা বেজে যেত, আমি ঘুমাইতাম। বিছানা আবার পেশাব করে দেওয়ার কারণে আমার মা সুন্দর করে বিছানা পরিবর্তন করার সময় আমার ঘুমটা ভেঙে যেত। ওই সময় আমার মা আমার মতো সন্তানটার কাছে আসতো, আমার বাবা এসে একটা করে কমলা ছিল আমার মুখের ভিতরে দিয়ে দিত। আমি সন্তান সুন্দর করে খেতাম। আমার বাবা আমার দিকে তাকায় বলতো আপুরে আমার দিকে তাকায় তুমি একটা ফল খাইলা, আমার মনটা ভরে গেল। আল্লাহ তুমি বলো ওই বাবাকে স্যার আমি তোমার জান্নাতে যাব না। এইভাবে মাকে ডাকবে, বাবাকে ডাকবে, দাদাকে ডাকবে, দাদিকে ডাকবে, নানাকে ডাকবে, নানিকে ডাকবে, শ্বশুর শাশুড়ি সহ। হাদিসের ভিতরে পড়ে দেখলাম একজন হাফেজে কোরআন, একজন নয়, দুইজন নয়, 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যেতে পারবে। ও আল্লাহর বান্দারা হাদিসটা শুনালাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন উত্তম মানুষ হলো সে যে কোরআন নিজে শিক্ষা করে আর একজনকে কোরআন শিক্ষা দেয়। সবচেয়ে উত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। মানসুর এই ময়দানে এইখানে আপনারা যারা বসে আছেন, আল্লাহর কোরআনের মাদ্রাসা থেকে তৈরি হবে, হাফেজে কোরআন তৈরি হবে, সমাজ আলোকিত হয়ে যাবে। যার কারণে হাফেজে কোরআন গণ আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে। আজকে 2টা সন্তান